মেলা হলো মিলনের প্রাঙ্গণ। ছোটবেলায় আব্বুর হাত ধরে জীবনে অনেক মেলাতে যাওয়ার সুযোগ ঘটেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। নানান ধরনের মেলায় গিয়ে নানান অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি আমি। এখানে বাচ্চারা বন্দুক দিয়ে বেলুনগুলো সব ফোটাচ্ছিল। একসময় আমিও এগুলো করতাম, কিন্তু আমি অতটা ভালোভাবে ঠিক মারতে পারতাম না। কিন্তু আমার বোন, ও জটাই মারবে ঠিক একদম সাহি নিশানাতেই লাগতো আর কি। ভীষণ আমার বোন ভালো আর কি, বন্দুক দিয়ে বেলুনগুলো খুব ভালোভাবে করতো। কিন্তু আমার মনের মধ্যে চিরস্থায়ী হয়ে আছে আমার বাপের বাড়ির ফতে আলীর মেলা। এখানে নাসিমা ভাবিও বাচ্চাদের মতনই হয়ে গেছে। সত্যি আমরা বাচ্চাদের সাথে থাকতে থাকতে আমরা নিজেরাও ছোটই হয়ে যাই। সবাই মিলে ঠিক করলাম মেলায় যাব। বাচ্চারা একটু মজা করবে, আনন্দ পাবে, কারণ সারাক্ষণ স্কুল, টিউশন, ড্রয়িং, আরবি নিয়ে ব্যস্ত। তাই ওদের একটু ভালো লাগবে। ওদের ছোটবেলার মতনই দিতে হবে, তাই না? ভাবতেও অবাক লাগে, এক সময় আমিও ছোট ছিলাম, এক সময় আমিও এগুলো করতাম। দিনগুলো যে কত দ্রুত গতিতে বয়ে চলেছে, আমি সেই দিনগুলো পেরিয়ে এসেছি। সেই দিনগুলো আমি আমার ছেলের মাঝে খুঁজে পাই। এক সময় আমি আমার আব্বুর হাত ধরে গেছি, আজ ছেলে আমার হাত ধরে মেলায় যাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এটাই তো লাইফ। বাচ্চাদের সাথে সাথে আমরা মায়েরাও কিন্তু ভীষণ মজা করলাম। বাচ্চারাও এদিকে মজা করছিল, আর আমরা মায়েরাও ভীষণ মজা করেছি। এখানে নাসিমা ভাবি ওনার সংসারের জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনছিল। এদিকে যে যার মতো লাভলি ভাবি, জেসমিন ভাবি, আমি যে যার যেটা যেটা সংসারে দরকারি আছে জিনিসপত্র, তো সেগুলো যে যার মতো কিনছিল। আমি আমার মতো কিনছিলাম, ভাবি ভাবির মতো কিনছিল, তো সবাই সবার মতো কিনছিল। আর এদিকে ঘুগনি, মেলায় এসেছি ঘুগনি খাবো না সেটা তো হয় না, না? ভীষণ টেস্টি ছিল ঘুগনিটা, খুব ভালো লাগছিল, গরম গরম ঘুগনি। আর ঘুগনি হচ্ছে আমার একটা খুব প্রিয় একটা খাবার। ভীষণ ভালো লাগে আমার ঘুগনি খেতে, খুব ভালো লাগে ঘুগনি খেতে। এদিকে বাচ্চারা সব আইসক্রিম খাচ্ছিল, তারপর বাচ্চাদেরও কিছু মনের মতো জিনিসপত্রগুলো কিনছিল। আমার বাবু তো স্ট্র নিয়েছিল, তারপর একটা পেনও নিয়েছিল। তো ওরা যেটা বলছিল আমি সেটাই আর কি ওদেরকে কিনে দিচ্ছিলাম। এই সেই ছোটবেলার কুমকুম। আপনারা জানেন তো এই কুমকুমটা? যারা যারা আমার মতো ছোটবেলায় ইউজ করেছেন প্লিজ কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই সেই কুমকুম যেটা আমরা ছোটবেলায় ইউজ করতাম, ভীষণভাবে ইউজ করেছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলের নতুন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আগের ভিডিওগুলোতে আপনারা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, যে আমি ভীষণভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। অশেষ অশেষ ধন্যবাদ। তো আমরা এবার সব শেষে চলে এলাম জিলাপির দোকানে। এখানে গরম গরম জিলাপি ভাজা হচ্ছিল। প্রত্যেকটা জিনিসই ছিল এখানে। তো জিলাপি তো আমার ভীষণ ভালো লাগে খেতে, গরম গরম জিলাপি। তো জিলাপি দেখে তো আমি আর লোভই সামলাতে পারলাম না। মেলায় এসে তো জিলাপি, বাদাম এগুলো তো খেতেই হবে, না? ঘুগনি, এগুলো একটা ছোটোবেলারও স্মৃতির কথা মনে পড়ে যায় এবং ভীষণ ভালো লাগে এগুলো খেতে। এখানে যে গরম গরম ভাজা হচ্ছিল, দাদা আমাদেরকে টেস্টও করতে দিয়েছিলেন, যে একটু টেস্ট করে দেখো কীরকম আছে না আছে। তো আমরা টেস্টও করেছিলাম, না সত্যি ভালো ছিল জিলাপিটা, খুবই ভালো ছিল। আমরা বাড়ির জন্যেই নিয়ে নিয়েছিলাম, যে বাড়িতে এসে খাবো জিলাপিটা। গরম জিলাপি ছিল। এবার অন্যান্য ভাবিরা যারা ছিল, লাবলি ভাবি, জেসমিন ভাবি, ওনারাও সব জিলাপি, তারপরে এইসব কটকটি যেগুলো ছিল সেগুলো নিচ্ছিল। এখানে নাসিমা ভাবি ট্রাই করেছি, নাসিমা ভাবি বলছে হ্যাঁ সত্যি খুব ভালো খেতে। আমিও খেলাম, ট্রাই করলাম, সবাই আর কি ভাবিরা ট্রাই করলাম, বেশ ভালো ছিল খেতে। এরপরে আমরা অটো করে চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। বেশ ভালো লেগেছে আজকে মেলাটা, জাস্ট একদম অন্যরকম ছিল, খুব ভালো লাগলো। ছোটোবেলার থেকে একদম ছোটোবেলার কথাও মনে পড়লো, আর বাচ্চারা একটু খুব ভালোভাবে এনজয় করলো।
এরপর আমি বাড়িতে এলাম, চলে এলাম। তো আমি এগুলো কিনেছি, বাবুর জন্য দুটো স্ট্র কিনেছি, কারণ স্ট্রগুলো ওকে জুস টুস বানিয়ে দিত, তো এগুলো দিলে বেশ ভালো লাগবে। একটা পেনও নিয়েছি, আর এখানে গরম গরম জিলাপি আছে, আর নিলাম যে চিমটি হয় না কাপড়ের জন্য সেটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, এখানেই শেষ করলাম।